ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য আমি একটি আমার আরেকটি বিষয়, পছন্দের বিষয়, তোমাদেরও পছন্দের বিষয়, ইংরেজির পরিবর্তে নয়, ইংরেজির পাশাপাশি আরেকটি সাবজেক্ট, সেটা হচ্ছে অর্থনীতি। তো অর্থনীতিতে আমি তোমাদেরকে যে বিষয়টি পড়াই সাধারণত সেই বিষয়ের সংশ্লিষ্ট অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সম্ভাব্য পরীক্ষার আলোকে তৈরি করেছি। সেটি হচ্ছে ব্যক্তিগত চাহিদা থেকে বাজার চাহিদা রেখা অঙ্কন। হাউ ইউ উইল ডিরাইভ মার্কেট ডিমান্ড কার্ভ ফ্রম ইন্ডিভিজুয়াল ডিমান্ড কার্ভ। কিভাবে তুমি ব্যক্তিগত চাহিদা থেকে বাজার চাহিদা রেখাটা অঙ্কন করবে তার উপর ভিত্তি করে এই ক্লাসটা তৈরি করেছি। আমি বিশ্বজিৎ চৌধুরী তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, সহকারী শিক্ষক, ইংরেজি বৈতলী বহুমুখী উচ্চ বিদ্যালয়, এবং একই সাথে তোমাদেরকে অর্থনীতি ক্লাসটা আমি প্রোভাইড করি। সেই হিসেবে অর্থনীতি ক্লাসটা একটু আমরা খেয়াল করব। যারা উচ্চ মাধ্যমিক শাখায় আছে তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ। একটু দেখো, আমি এখানে যে হেডলাইনটা দিয়েছি, ব্যক্তিগত চাহিদা থেকে বাজার চাহিদা রেখা অঙ্কন। তার আগে আমি একটি দাম, প্রথম ব্যক্তির চাহিদা, দ্বিতীয় ব্যক্তির চাহিদা, বাজার চাহিদা রেখা জন্য একটা সূচি রেখেছি। সূচিতে এখনো কিন্তু সংখ্যাগুলো আমি বসাইনি। এরপর প্রথম ব্যক্তির চাহিদা, দ্বিতীয় ব্যক্তির চাহিদা এবং বাজার চাহিদা রেখাটা আমরা কি করেছি, আমরা সেখান থেকে অঙ্কন করব। এই অঙ্কনের বিষয়ের উপর ভিত্তি করে আমরা কি করব, আমাদের রেখাগুলো দেখব কিভাবে আমরা আঁকতে পারবো এবং প্রশ্নটা কিভাবে আমরা সমাধান করব। চলো আমরা একটা চাহিদা সূচি নিই, যেখান থেকে প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা এবং বাজার চাহিদা রেখাটা আমরা অঙ্কন করব। ধরো আমি একটি চাহিদা রেখা তৈরি করেছি এরকম ভাবে, যেটা তোমাদের মূল বইতে আছে। দেখো, দাম হচ্ছে যখন 6 টাকা, তারপর 4 টাকা এবং 2 টাকা। এটি কি সম্ভাব্য সূচি, এটি বাড়তে কমতে পারে, তবে আমরা খুব এটাকে সিম্পলিফিকেশন করার জন্য, খুব সরলীকরণ করার জন্য এটা অঙ্কন করেছি 6 টাকা, 4 টাকা এবং 2 টাকা। আর দ্রব্যের দাম ধরেছি 5 টাকা, সরি, প্রথম ব্যক্তি চাহিদা করেছি 5 একক, 2 টাকা দামে, সরি 6 টাকা দামে, 4 টাকা দামে 10 একক প্রথম ব্যক্তি চাহিদা, এবং 2 টাকা দামে, যেহেতু আমরা এটি চাহিদা বিধি অনুসারে বলা আছে দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। দাম যেহেতু কমে আসছে, 6 টাকায় 5 একক, 4 টাকায় 10 একক, 2 টাকায় আমরা 15 একক একটা চাহিদা সূচি অঙ্কন, প্রথম ব্যক্তির চাহিদা দেখালাম। একইভাবে দাম একই, প্রথম ব্যক্তির জন্য যে দাম, দ্বিতীয় ব্যক্তির জন্য একই দাম। 6 টাকা দামে দ্বিতীয় ব্যক্তি চাহিদা করছে 10 একক, তারপর 15 একক এবং সর্বশেষে হচ্ছে তোমার 20 একক। এটা আমরা করছি, দেখো। এবং এখান থেকে আমরা বাজার চাহিদাটা আমরা নিয়ে যাব, কিভাবে বাজার চাহিদাটা হবে সেটা আমরা দেখাবো। তো আমি চিত্রটা কিভাবে অঙ্কন করছি দেখো। প্রথমে আমি এখানে একটি লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ, প্রথম ব্যক্তির জন্য, দ্বিতীয় ব্যক্তির জন্য একটি, এবং বাজার চাহিদা রেখাটার জন্য একটা লম্ব অক্ষ, ভূমি অক্ষ অঙ্কন করেছি। তোমরা কি করবে, পরীক্ষা খাতাটাকে এভাবে, যে আমরা পোর্ট্রেট যে স্টাইল থাকে সেটা না করে তোমরা এভাবে ল্যান্ডস্কেপ করে দিবে সেটাকে। তাহলে তিনটে চিত্র পাশাপাশি আঁকার জন্য তুমি কি পাবো, একটা সুবিধা পাবো। কিভাবে অঙ্কন করছি দেখো। প্রথম ব্যক্তির চাহিদা, আমি দাম ধরলাম কত, 2 টাকা, একটা নির্দিষ্ট দূরত্বে আমি ধরলাম, ধরো 2 টাকা, আমি একটা দূরত্ব ধরেছি। এখানে আমি ধরো এটা 2 টাকা দেখিয়েছি, তারপর আমি আরেকটু উপর করে ধরে তোমাদের বোঝার সুবিধার্থে ধরো 2 টাকা, তারপর ধরো এটা হচ্ছে 4 টাকা, এটা হচ্ছে ধরো 6 টাকা। তাহলে এটা কত, দাম 2 টাকা, তারপরটা হচ্ছে 4 টাকা, তারপর হচ্ছে 6 টাকা। দামগুলো ঠিক রাখছি। একইভাবে এখানেও কিন্তু দামগুলো ঠিক থাকবে, কারণ দাম তো এক একজনের জন্য এক এক রকমের হতে পারে না। এটা 2 টাকা, তারপর দ্বিতীয়টা হচ্ছে তোমার কত, 4 টাকা, আর পরবর্তীটা হচ্ছে 6 টাকা। দেখো এখানে লিখলাম আমি 2 টাকা,
4 টাকা, তারপর হচ্ছে 6 টাকা। বাজার দাম তো একই, এটার জন্য একই রকম ভাবে আমি দামটা করছি। দেখো 2 টাকা, তারপর হচ্ছে 4 টাকা এবং 6 টাকা। দাম কিন্তু সবার জন্য সমানভাবে প্রযোজ্য। প্রথম ব্যক্তির জন্য যে দাম, দ্বিতীয় ব্যক্তির জন্য একই দাম, বাজারেও কিন্তু একই দাম। বাজারে গেলে তো এক একজনের জন্য এক এক দাম হতে পারে, মাঝে মাঝে হয়, সেটা হয়তো পরিচিত অপরিচিত ব্যক্তির উপর বা অন্যান্য বিষয়গুলোর উপর ফ্যাক্টর করে। তা আমরা যে বিষয়টা করছি এখানে দেখো 2 টাকা, 4 টাকা, 6 টাকা দাম ঠিক পেয়েছি। এটা প্রথম ব্যক্তির চাহিদা, এটা দ্বিতীয় ব্যক্তির চাহিদা, এটা আমরা বাজার চাহিদা। এইখানেও আমি এই দ্রব্যের একক দেখাইতে হবে। তাহলে 2 টাকায় কত? 15 একক, আর ওনার কত? 20 একক। 6 টাকায় দেখো উল্টো দিক থেকে 6 টাকায় 5 একক এবং 10 একক। তাহলে আমরা একটা একক ধরে যাচ্ছি, এখানে একটা একক অঙ্কন করছি। আমি একটা নির্দিষ্ট দূরত্বের অঙ্কনটা করছি। ধরো এটা 5 একক, তারপর এটা হচ্ছে ধরো 10 একক, এটা হচ্ছে ধরো তোমার 15 একক, এটা 5 একক, এটা হচ্ছে তোমার 10 একক এবং এটা হচ্ছে ধরো 15 একক। ঠিক একইভাবে এটাও করে যাচ্ছি। দেখো ওনার কত একক পর্যন্ত আছে? 20 একক পর্যন্ত আছে। তাহলে আমি 5, তারপর 10, 15, 20, তাহলে এখানে ওই যে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেছি 5, 10, 15। একইভাবে 5, 10, 15, এরপর 20। এখন দাম কত? 6 টাকা। প্রথম ব্যক্তি কত একক চাহিদা করছে? 5 একক। 6 টাকা দামে, এই 6 টাকা দামে 5 একক চাহিদা করছে প্রথম ব্যক্তি। খুব খেয়াল রাখবেন, 6 টাকা দামে 5 একক চাহিদা করছে। এখানে দেখো 6 টাকা দামে প্রথম ব্যক্তি 5 একক চাহিদা করছে। তো 6 টাকা দামে 5 একক চাহিদাটা দিলাম, ঠিক আছে স্যার। এরপর 6 টাকা দামে দ্বিতীয় ব্যক্তি কত নিছে? 10 একক। তো 6 টাকা দামে ওনার জন্য কত একক নিচ্ছি? দেখো 6 টাকা দামে ওনার জন্য নিচ্ছি 10 একক। 6 টাকা দামে ওনার জন্য নিলাম 10 একক। আচ্ছা গেল। তো উনার 5 একক, উনার 10 একক। উনি 5 একক নিছেন, উনি 10 একক নিছেন। তাহলে 6 টাকা দামে বাজার থেকে কত যাচ্ছে? 5 এ 10, খুব সহজ। 10, 5, 15। তাহলে আমরা যাচ্ছি আবার এখানে দেখো 5, 10, 15, তারপর ধরো আরে যাচ্ছি 20, 25, 30 গেলাম। তাহলে এখানে কত আসছে দেখো 5, 10, 15, 20, 25, 30 গেলাম। তাহলে এখানে উনার কত? 6 টাকা দামে 5 একক, 10 একক। তাহলে 6 টাকা দামে যদি আমি 5 একক বিক্রি করি, প্রথম ব্যক্তির কাছে, দ্বিতীয় ব্যক্তির কাছে 10 একক, তাহলে 6 টাকা দামে আমি টোটাল কত বিক্রি করছি? 15। 10, 5, 15, তাহলে কত এককে আসলাম? দেখো 15 এককে আসছি। এই আমার 15 একক, 6 টাকা দামে 15 একক। অর্থাৎ যে কথাটা আমি বুঝিয়ে যাচ্ছি, দেখো এই 6 টাকা দামে উনার 5 একক, উনার 10 একক মিলে টোটাল হয়েছে কত? 15 একক। বুঝতে পারছো আপনার? ऐसा তোমরা বুঝতে পারছো? আচ্ছা এরপর দেখো দাম যখন কমে, একটু 4 টাকাতে আসছে, চাহিদা যদি কি বলে? দাম কমলে দ্রব্যের চাহিদা বেড়ে যায়। দেখো 5 একক থেকে উনার 10 একক হয়ে গেছে। উনার কত হয়েছে? 15 একক হয়ে গেছে। তাহলে 4 টাকা দামে উনার কত একক? 10 একক। এবার প্রথম ব্যক্তির কাছে আবার ফিরে গেলাম। 4 টাকা দামে উনার 10 একক নিচে উনি চাহিদা করছেন 4 টাকা দামে। 4 টাকা দাম যদি উনি
কত করছেন, দ্বিতীয় ব্যক্তি 15 একক, তো 4 টাকা দামে উনি করছেন কত, 15 একক। দেখো কিভাবে আসছে, 4 টাকা দামে ওনার 15 একক। আচ্ছা, তাহলে উনার 4 টাকা দামে উনার 10, উনার কত 15, তো 10 এর 15 কত হবে 25, তাহলে 4 টাকা দামে এটা কত হয়ে যাচ্ছে, 25 একক হয়ে যাচ্ছে। এর দাম 4 টাকা দামে কত হয়ে যাচ্ছে, 25 একক। এই 25 একক হচ্ছে 4 টাকা দামে, 4 টাকা দামে 25 একক, 25 একক। আচ্ছা, 4 টাকা দামে 25 একক। এই দিকে দাম ঠিক আছে, দেখো 2 টাকা দামের জন্য তোমরা কিন্তু এটা সেম করে রাখবে। তারপরটা কত, 4 টাকা, এরপরটা কত, 6 টাকা, গেল না? এরপর কি হচ্ছে দেখো, দাম কত 2 টাকা, তখন ওনার কত 15 একক, 2 টাকায় ওনার 15 একক। এই 2 টাকায় ওনার কত একক হচ্ছে, 15 একক হয়ে গেছে। দিলাম 15 একক। 2 টাকা দাম ওনার কত একক, 20 একক। এই 2 টাকা দামে দাম কমছে, চাহিদা বাড়তেছে, 20 একক করছে, তাহলে কত 20। এখন দেখো এখান থেকে একটা কিন্তু দুইজনের একটা চাহিদা রেখা হয়েছে, এ বিন্দু এ বিন্দু এ বিন্দু যোগ করে আমি একটা প্রথম ব্যক্তি চাহিদা রেখা পেলাম। এই দেখো এই বিন্দুগুলো যোগ করে আমি প্রথম ব্যক্তির জন্য একটা চাহিদা রেখা পেয়ে গেছি। এই ডিডি আমার প্রথম ব্যক্তি চাহিদা রেখা, ধরো আমি এটাকে দিলাম D1 D1, উনার জন্য একটা চাহিদা রেখা হয়েছে। দেখো উনারটা কিন্তু একটু ফ্ল্যাট, উনারটা একটু খারাপ হয়ে গেছে, কারণ চাহিদা উনার বাড়তি। তাহলে দেখো এ বিন্দু আর তার কোন বিন্দু, এ বিন্দু যোগ করে এখানে একটু আমি হাতে এসেছি, তার কারণে একটু রেখাটা পাশ দিয়ে গেছে। দেখো এই যে হ্যাঁ দ্বিতীয় ব্যক্তি চাহিদা রেখা একটু হাতে আঁকার কারণে এখানে একটু দেখো আমি মিলে দিচ্ছি। হ্যাঁ এই চাহিদা রেখা আসছে, দ্বিতীয় ব্যক্তি, এটা প্রথম ব্যক্তি, এটা কি দ্বিতীয় ব্যক্তি চাহিদা রেখা। তো একই রকম ভাবে একটা চাহিদা পাইছি। দেখো 5 একক 10 একক মিলে কত 15, 4 টাকায় 10 একক 15 করে কত হলো 25, আর 2 টাকা দামে ওনার 15 ওনার 20, তাহলে কত হবে 15 আর 20 এ 35। 35 হলে আমাকে একটু পাশ দিয়ে গিয়ে এখানে করে দেখাতে হবে। ধরো আমি এখানে করে দেখাচ্ছি কোথায় 35। আচ্ছা এটা তো তোমরা এঁকে নিবা, আমি এই দুটোর জন্য দেখাচ্ছি। তাহলে আরেকটু যদি আমি যাই এখানে, এখানে আমার কত হবে, এটা ধরো আবার 35। হ্যাঁ এটা আবার কত 35। তো 35 বলে 15 20 শিখতে তো তুমি পারছো। অর্থাৎ এখানে 15 এখানে 25, আমি 30 পর্যন্ত যাইতে পারছি। এটাকে কত দেখালাম 35। এখন এই রেখাগুলো যোগ করে দিয়ে এটা সব দিয়ে তুমি দেখবে এখান থেকে আরেকটা কি পাবো, বাজার চাহিদা রেখা পাবো। এটা এদিক দিয়ে নেমে তোমার এখানে কি হয়ে যাবে, এখানে যোগ হয়ে যাবে। তাহলে আমার এটা 35 একক কি আমার একটা কি পাইলাম, বাজার চাহিদা পাইলাম। তো যে জিনিসটা আমরা অঙ্কন করলাম সেটা কি, ব্যক্তিগত চাহিদা থেকে বাজার চাহিদা রেখা কি করছি, অঙ্কন করছি। এটা প্রথম ব্যক্তি চাহিদা রেখা, এটা কি দ্বিতীয় ব্যক্তি চাহিদা রেখা। সেখান থেকে আমি কি করলাম, বাজার চাহিদা অঙ্কন করলাম। ধরো এটাকে আমি এ বিন্দু দিলাম, এটাকে এটা হচ্ছে মার্কেট ডিমান্ড, তাহলে এটাকে ডিএম লিখছি, মার্কেট ডিমান্ড বাজার চাহিদা। এটার নাম দিলাম কি মার্কেট ডিমান্ড। হ্যাঁ বাজার চাহিদা ডিএম এই লিখলাম ডিএম, মার্কেট ডিমান্ড লিখছি। তাহলে আমি ব্যক্তিগত চাহিদা থেকে কি অঙ্কন করলাম, বাজার চাহিদা একটা অঙ্কন করলাম। তোমাকে এরকম ভাবে একটা সূচি দিবে যে এই ব্যক্তির এত চাহিদা, এই ব্যক্তির এত চাহিদা, সেখান থেকে একটি কি বাজার চাহিদা একটা কি করো অঙ্কন করো। তো তুমি খাতাটাকে কোন ভাবে ধরবে, এভাবে ল্যান্ডস্কেপে নিয়ে যাবে, তাহলে একটু জায়গা পাবা। দেখো আমার একটু জায়গা না থাকার কারণে 35টা এখানে একটা হয়েছে, তুমি এভাবে ল্যান্ডস্কেপে আঁকবে। তোমার এটা অঙ্কন করতে হবে না, এটা তোমাকে দিয়ে দেবে প্রশ্নপত্রে। তুমি সেখান থেকে কি বর্ণনাটা কিভাবে আসবে,
যে আমি চিত্রটা আগে আঁকবে, আঁকার পর তুমি চিত্রে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি থেকে বাজার চাহিদা রেখা অঙ্কন করা হলো। দেখা যাচ্ছে দাম যখন 6 টাকা তখন প্রথম ব্যক্তির চাহিদা 5 একক, দ্বিতীয় ব্যক্তির চাহিদা 10 একক। সেখান থেকে বাজার চাহিদা হবে কত? 15 একক, যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। ঠিক একইভাবে দাম যখন কমে 4 টাকা হয়, আমরা জানি চাহিদা বৃদ্ধি অনুসারে দাম কমলে চাহিদা বাড়ে। প্রথম ব্যক্তি 10 একক চাহিদা এবং দ্বিতীয় ব্যক্তির 15 একক চাহিদা মিলে হয়েছে কত? 25 একক, যা বিন্দু দ্বারা নির্দেশিত। দাম আরো কমে যখন 2 টাকা হয়, তখন প্রথম ব্যক্তি চাহিদা বাড়িয়ে 15 একক করে, দ্বিতীয় ব্যক্তি 20 একক করে, বাজার চাহিদা হয় 35 একক, যা সি বিন্দু দ্বারা নির্দেশিত। এখন এ বি সি বিন্দুগুলো যোগ করে যে রেখাটি পাওয়া যায় সেটি হচ্ছে কি বাজার চাহিদা বা মার্কেট ডিমান্ড। তার আগে আলাদা আলাদা ব্যক্তির চাহিদা রেখাটা আমরা অঙ্কন করে দেখাইছি। এটা প্রথম ব্যক্তির চাহিদা রেখা, এটা কি দ্বিতীয় ব্যক্তির চাহিদা রেখা, আর এটা কি বাজার চাহিদা রেখা। আমরা আজকে যে বিষয়টা শিখলাম সেটা হচ্ছে ব্যক্তিগত চাহিদা থেকে বাজার চাহিদা রেখা অঙ্কন। পরবর্তীতে আমরা ব্যক্তিগত যোগান থেকে বাজার যোগান রেখা অঙ্কনটা দেখাবো। ভালো থেকো সবাই। আশা করি তোমাদের ক্লাসগুলো তোমাদের জন্য উপকৃত হবে। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিছু সময় পর পর আমরা ক্লাস পাবো। আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।